একটা প্লেয়ারের একটা ইয়ার বা একটা সিজন খারাপ যাইতে পারে, সো ওইটা নিয়ে আমি একেবারেই চিন্তিত না আসলে। আমার কাছে মনে হয় মোসাদ্দেক যদি ওর অফ স্পিনটা কাজে লাগাইতে পারি আমরা মোসাদ্দেকের, তাহলে আমাদের জন্য ভালো হবে, টিমের জন্য ভালো হবে। হতাশা তো অবশ্যই, আসলে এটা আগেও আমি এনসিএল টি20 সময়ও বলেছিলাম, যেটা অবশ্যই হতাশাজনক আমার জন্য। এবং ওই সময়টাতে আমি সামনে যে খেলাগুলো ছিল সেগুলোর উপরে ফোকাস করতেছিলাম এবং ওই সময়টাতে যে খেলাগুলো ছিল তাই খেলতেছিলাম। বাট আসলে ওই হোপটা ছিল যে হয়তো একটা অপরচুনিটি আসতে পারে, বাট সেটা যখন আসছে তখন অবশ্যই ভালো লাগতেছে এবং একটা অপরচুনিটি নতুন করে আবার ভালো খেলার এবং ভালো খেলার সুযোগ এখানে যদি থাকে, এখানে ভালো খেলতে পারলে অবশ্যই সামনে ভালো সুযোগ আসবে। আপনার দলের অবস্থা খুব ভালো হয়, শুরুটা খুব ভালো হয় নাই, তো আপনি কীভাবে কন্ট্রিবিউট করতে চাইবেন? না, আসলে এটা হতে পারে যে একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হয়তো বা একটা টিম যখন মোমেন্টাম না পায় তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়। সো অবশ্যই চেষ্টা করব যে অ্যাজ এ টিম হিসাবে যদি একটা মোমেন্টাম পায় তাহলে অবশ্যই ভালো করার এখানে অপরচুনিটিস আছে এবং টিম হিসাবে আবারও ঘুরে দাঁড়ানোর মতো একটা ওই অপরচুনিটিস তৈরি হয়ে যাবে আমার মনে হয়। বাট যদি আমি সুযোগ পাই, আমার কাছে আমার ইচ্ছা আছে যেটা যে আমি টিমকে আমার 100% দেওয়া এবং যতটুকু টিমকে কন্ট্রিবিউট করে ম্যাচ জেতানোর অবদান রাখা যায়। গত বিপিএলটা খুব ভালো যায় না আপনার, এই ঢাকার আরেকটা ফ্র্যাঞ্চাইজি ছিল সেটা খুব ভালো যায়, সো ওইখান থেকে কীভাবে এবার ওভারকাম করতে পারবেন? আপনি খুব ইউটিলিটি ক্রিকেটার, টি20 আপনার ব্যাটিং বোলিং কাজে লাগার কথা, সো মনে হয় যে ওই আসলটা পেছনে ফেলে কীভাবে এবার কীভাবে আপনার অবদান রাখবেন? না, এটা হতে পারে যে একটা প্লেয়ারের একটা ইয়ার বা একটা সিজন খারাপ যাইতে পারে, সো ওইটা নিয়ে আমি একেবারেই চিন্তিত না আসলে। আমি চিন্তা করতেছি যে যখনই অপরচুনিটিস আসবে তখন অবশ্যই ভালো খেলার, যখন সুযোগ পাবো চেষ্টা করব টিমকে কন্ট্রিবিউট করার এবং আমার নিজের পারফরমেন্সের দিকে অবশ্যই আমার সেই ফোকাসটুকু থাকবে যে আমি যতটুকু ভালো এখানে করতে পারবো নেক্সটে আমার মানে ডোরগুলো ওপেন হতে থাকবে। অবশ্যই আজকে যদি বলেন আমাদের প্র্যাকটিসটা অনেক ভালো হয়েছে এবং আমরা অনেক কনফিডেন্ট। আমরাও আশা করি যে সিলেট থেকে আমরা মানে জয়টা শুরু করব। আর টিম হিসাবে এখন খুবই ভালো জায়গায় আছি আমরা, সো আমরা যদি এই জায়গার থেকে জিততে পারি তাহলে আমরা আশা করি রেস্ট অফ টুর্নামেন্টে ভালো খেলবো। হ্যাঁ অবশ্যই, কারণ হলো আপনি এরকম ক্রিকেট যখন হবে আমাদের টিমে তখন আমরা বিশ্বাস রাখতে পারবো যে আমরা স্লগে গেলে 2 ওভারে 40 নিতে পারবো, 3 ওভারে আমরা 50ও নিতে পারবো। তো আমার কাছে মনে হয় এটা দেখে আমাদের টিমের এরকম মানে টপ অর্ডার যারা খেলছিল ওরা হয়তো বা 170 175 অনেক বড় টোটাল মনে করছিল, বাট যেহেতু টিচাররা যে মানে ম্যাচটা খেলছে এটা দেখে হয়তো বা আমাদের টপ অর্ডাররা এখন চিন্তা করতে পারে যে স্লগে আমরা 2 ওভারে 30-35 রান নিতে পারবো। হ্যাঁ অবশ্যই, কারণ আপনারা জানেন যে আমাদের একটা অফ স্পিনার শর্ট ছিল, তো টি20তে অফ স্পিনের একটা প্রয়োজন আছে। তো আমার কাছে মনে হয় মোসাদ্দেক যদি ওর অফ স্পিনটা কাজে লাগাইতে পারি আমরা মোসাদ্দেকের, তাহলে আমাদের জন্য ভালো হবে, টিমের জন্য ভালো হবে। আগামীকালের ম্যাচে আপনাদের শক্তিশালী প্রতিপক্ষ কিন্তু শক্তিশালী দুইটা ম্যাচই জয় ছিল, আজকে তারা খেলছে, কি মনে করছেন কেমন জমতে পারে আগামীকালের ম্যাচ? অবশ্যই আমরা ওদের জয়ধারাটা থামানোর চেষ্টা করব। আমি আরেকটা প্রশ্ন করতে চাই, গত বছর আপনি খেলতে পারেননি, এই বছর আসলে মোসাদ্দেক প্রথম সুযোগ পাবে, ওই সময়টা কেমন লাগে আসলে যে নিজেকে আসলে মোটিভেট করেন কি বা ক্রিকেটাররা ওই সময়টা কি ফিল করে? ওই সময়টা আমার জন্য যদি বলেন আমার জন্য ভালোই ছিল, সিলেট লিগ হইতেছিল তখন সিলেট লিগেই আমার মনোযোগ ছিল।